পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এটা আগামীকালের বললাম আমি। তারপরের দিন 3 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা। তার মধ্যে আগামীকাল সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা। আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল 1 থেকে 3, 1-এর মূলত সন্ধ্যা থেকে 3 পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখেও বৃষ্টিপাত থাকবে, তবে 4 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে। সেখানে কেবল বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। 5 তারিখে আরেকটু বৃষ্টিপাত কমবে, সেখানে আমাদের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি থাকবে। এটা হলো দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে আমাদের আজকে একটা বাংলাদেশের উপরে বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্তও রয়েছে। তার প্রভাবের জন্য উত্তরবঙ্গে আজকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ দিনাজপুরেও। আর বাকি সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়াও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর উত্তরবঙ্গে কালকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে উত্তরবঙ্গে 3 তারিখ আর 4 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে, তীব্রতা বাড়তে পারে। সেখানে ভারী থেকে